নমস্কার বন্ধুরা, আজকে 24শে ফেব্রুয়ারি 2025 সোমবার। গত শুক্রবার একটা ভিডিও করব ভেবেছিলাম, কারণ ওটা ছিল 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যে আন্দোলনের জন্য যে একটা দিন স্মরণীয় হয়ে আছে, সেটা হচ্ছে সেই দিন ছিল। একটা কবিতা ছোটবেলায় এই দিনটা খুব আবৃত্তি করতাম, জানেন। স্মরণীয় দিন, বরণীয় দিন 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? কোনো বাঙালি ভুলিতে পারে না বেদনার দিন এই, রফিক সালাম বরকত আছে রক্তের লেখাতেই। ঢাকা শহরের রাজপথ আজ রক্তে হয়েছে লাল, মাতৃভাষার অধিকার ছিল উদ্দাম উত্তাল। 21-এর বুকে ঘুমিয়ে পড়েছে 3টি তরুণ দেহ, স্মরণীয় দিন, বরণীয় দিন ভুলিতে পারে কি কেহ? না, আমরা কোনোদিন ভুলতে পারিনি। যেমন এই ভাষা দিবসের কদিন আগেই একজন বাংলা ভাষায় ভালোবেসে গান গাওয়া, গান লেখা স্বভাব কবি প্রতুল বাবুকে আমরা হারিয়েছি। অথচ এই যে ঢাকা শহরের রাজপথ আজ রক্তে হয়েছে লাল বলা হচ্ছে, এখনো তো আমরা তাই দেখছি। জাস্ট কিছুদিন ধরে যে 7 মাস, যেরকম 9 আগস্ট থেকে অভয়ার জন্য আমরা 7 মাস অপেক্ষা করে আছি তার বিচারের অপেক্ষায়, এবং সেই বিচারের বাণী আমাদের কাছে প্রতিদিন নীরবে নিভৃতে কেঁদে যাচ্ছে, তেমনি 4 আগস্ট, 5 আগস্ট এই দিনগুলোর কথা মনে করুন, যখন সারা বাংলাদেশে বিক্ষোভ চলছে এবং নিরীহ মানুষগুলোকে বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে, এবং সেখানে হয় সেটা একটা বিশেষ লীগের রাজনৈতিক মানুষ হতে পারে, আর নইলে একটা বিশেষ সম্প্রদায় হতে পারে। খোলাখুলি বলছি, সম্প্রদায় বলতে সেখানে একটা সংখ্যালঘু সম্প্রদায়, যেটা আমাদের দেশ সংখ্যাগুরু সম্প্রদায়, সেই হিন্দু সম্প্রদায়কে বোঝানো হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সেই সময় একদম নির্বিচারে হত্যা চলছে। আমার বহু পেশেন্ট আছে যারা বাংলাদেশি, তাদের কাছ থেকে শুনেছি, কেউ কেউ বলেছে যে যতটা দেখানো হচ্ছে ততটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘটছে না। কিন্তু কেউ অস্বীকার করতে পারেনি যে যে জিনিসটা দেখানো হচ্ছে বা যে জিনিসটা মিডিয়ায় প্রচার হচ্ছে সেই জিনিসটা একবারে ঘটেনি, ঘটেছে, বারবার ঘটেছে। হ্যাঁ, হয়তো যদি দেখি আমরা যে একটা বিরাট বড় পপুলেশন, তার জায়গায় সেটা হয়তো কিছু না। যেমন ধরুন আমাদের কুম্ভেরই কথা,